সাধারণ মানুষরা যে তার যে অব্যবস্থা, সে অব্যবস্থার বিরুদ্ধে বলছেন এবং তাদের যদি অবাধে তারা ভোট দিতে পারেন তাহলে ভোটের ফল কিন্তু যিনি প্রচারে যাচ্ছেন তার বিরুদ্ধে যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে যারা তৃণমূল করেন তাদের সকলেই তৃণমূলের এই অন্যায় কার্যকলাপে সন্তুষ্ট আছেন। অনেকেই অসন্তুষ্ট আছেন, সকলে হয়তো মুখ ফুটে বলতে পারছেন না, কিন্তু সময় আসলে এটা প্রকাশ পেয়ে যাবে। কোনো লোক কারো কেনা নয়, কোনো কারণে তারা কোনো একটা সময়ে তাকে সমর্থন করেছে এই মানে বরাবর তাকে সমর্থন করে যাবে, এটাও ঠিক নয়। কিন্তু তারা যদি ভোট নাই দিতে পারেন, তাদের ভোট যদি জোর করে দিয়ে নেওয়া হয়, গুন্ডা বদমাশরা যদি রিগিং করেন, তাহলে কিভাবে বলা যায় না। কিন্তু সাধারণ মানুষ যদি তাদের ক্ষোভের কথাটা জানাতে পারে, তাহলে তো যে এখানে প্রশাসন যেভাবে চলার উচিত ছিল সেভাবে চলছে না, এটা প্রকাশ পেয়ে যাবে। অতএব তৃণমূলের গুন্ডা বদমাশরা ওই যারা অসন্তুষ্ট তাদেরকে দাবিয়ে রাখতে চাইছে যে তাদের অসন্তোষটা প্রকাশ না পায়, এই জন্যেই তাদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু এই আক্রমণ করে বরাবরের জন্য তাদেরকে চুপ করিয়ে রাখা যাবে না। একেবারে সাত সকালবেলায় ফিরহাদ হাকিম, মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি প্রচারে বেরিয়েছিলেন। প্রচারে বেরিয়েই কিন্তু তিনি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের মধ্যে পড়েন এবং তৃণমূল ভার্সেস তৃণমূলের মধ্যেও কিন্তু একটা ছোটোখাটো খণ্ডযুদ্ধ, গোষ্ঠী খন্দল আমরা চোখে দেখতে পাই। এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে রয়েছে প্রাক্তন পুলিশ অফিসার নজরুল ইসলাম। স্যার, সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম প্রচারে বেরোচ্ছে, সেখানে যারা বাসিন্দা রয়েছে ভোট প্রচারে বেরিয়েছে, বাসিন্দারাই তারা বারংবার বলছে যে জল নেই, কল নেই, তারা এখন ভোট চাইতে বেরিয়েছে। কি ইঙ্গিত দিচ্ছে? তার মানে যে বাসিন্দারা, উনি তো আবার কলকাতার মেয়রও মন্ত্রীও, মানে দেখুন এখানে অনেক নেতা পদ পান না, আর এক একজন নেতাকে একাধিক পদে বসিয়ে রাখা হয়েছে। কারণটা আপনাদের নিশ্চয়ই জানা। তো সাধারণ মানুষরা যে তার যে অব্যবস্থা, সে অব্যবস্থার বিরুদ্ধে বলছেন এবং তাদের যদি অবাধে তারা ভোট দিতে পারেন তাহলে ভোটের ফল কিন্তু যিনি প্রচারে যাচ্ছেন তার বিরুদ্ধে যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা যদি ভোট নাই দিতে পারেন, তাদের ভোট যদি জোর করে দিয়ে নেওয়া হয়, গুন্ডা বদমাশরা যদি রিগিং করেন, তাহলে কিভাবে বলা যায় না। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু তৃণমূলের লোকজনও রয়েছে, মানে তৃণমূল ভার্সেস তৃণমূল। আপনাদের এটা মনে করার কোনো কারণ নেই যে যারা তৃণমূল করেন তাদের সকলেই তৃণমূলের এই অন্যায় কার্যকলাপে সন্তুষ্ট আছেন। অনেকেই অসন্তুষ্ট আছেন, সকলে হয়তো মুখ ফুটে বলতে পারছেন না, কিন্তু সময় আসলে এটা প্রকাশ পেয়ে যাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বারংবার বলছে আমরা আমাদের অসুবিধার কথা বলতে এলেই তৃণমূলের তরফ থেকে বারংবার হুঁশিয়ারি, থ্রেট ইত্যাদি আসে। এটার কারণ তো খুব সহজ বোঝার জন্যে। কারণ সাধারণ মানুষ যদি তাদের ক্ষোভের কথাটা জানাতে পারে, তাহলে তো যে এখানে প্রশাসন যেভাবে চলার উচিত ছিল সেভাবে চলছে না, এটা প্রকাশ পেয়ে যাবে। অতএব তৃণমূলের গুন্ডা বদমাশরা ওই যারা অসন্তুষ্ট তাদেরকে দাবিয়ে রাখতে চাইছে যে তাদের অসন্তোষটা প্রকাশ না পায়, এই জন্যেই তাদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু এই আক্রমণ করে বরাবরের জন্য তাদেরকে চুপ করিয়ে রাখা যাবে না। ভোট বাসকে কি ঠিকঠাক মতো ভোট হবে, নাকি ভোটের দিনকে আমরা দেখতে পাবো এরকম উস্কানি, ধমকানি, চমকানি? নির্বাচন কমিশন যে বিধিনিষেধগুলো দিয়েছে সেই বিধিনিষেধ মেনটেন করেই কি এই যে সেন্সিটিভ এলাকাগুলো রয়েছে সেই সেন্সিটিভ এলাকায় ভোট হবে? দেখুন, নির্বাচন কমিশনের তো লোক নাই, এই রাজ্য সরকারের লোকরা নির্বাচন কমিশনে কাজ করে। তো তারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে নিরপেক্ষভাবে ভোট হবে না, তাহলে গুন্ডা বদমাশরা ভোট রিগিং করবে এবং ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে না। চেতলায় গিয়ে ফিরহাদ হাকিমের সাথে এই ঘটনা ঘটছে। চেতলার মতো জায়গা, সেটা ফিরহাদ হাকিমের গড় এলাকা, মুখ্যমন্ত্রীরও খুব ঘনিষ্ঠ এলাকা, সেখানে গিয়ে এরকম। কোনো লোক কারো কেনা নয়, কোনো কারণে তারা কোনো একটা সময়ে তাকে সমর্থন করেছে এই মানে বরাবর তাকে সমর্থন করে যাবে, এটাও ঠিক নয়।